আছে কিনা? ফাতেমা বললেন, ও আলী, আমার ঘরে একটা পাতিল ছাড়া আর কিছু নাই, কোনো ব্যবস্থা নাই, তবে আমার মনসা, আমার ইচ্ছা, আপনি কোনো টেনশন করবেন না, আমার আল্লাহ আমার ইচ্ছাকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার এই কথা শুনে বিশ্বস্ত হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি চুলা নিয়ে, খালি পাতিল নিয়ে চুলার উপর বসিয়ে দিলেন, বসিয়ে ঘরের মধ্যে জায়নামাজ দিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। ওগো আল্লাহ, তুমি তো রিজিকের মালিক, তুমি তো রাজ্জাক, তুমি মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারো, তোমার কাছে রিজিকের কোনো অভাব নেই, তোমার কাছে মানুষ যা চায় তা পায়। ওগো আল্লাহ, তুমি আমাকে বেজ্জতি করিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া করে সিজদা থেকে উঠে চুলার কাছে গেছে। চুলার কাছে গিয়ে দেখে এক ভর্তি খাবার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। পাতিল ভর্তি খাবার ব্যবস্থা করেছে কে? সাহাবায়ে কেরাম আসলেন, রাসূল আসলেন, সবাইকে দস্তরখানা বিছিয়ে দেওয়া হচ্ছে। সবাই সামনে যখন খাবার যাচ্ছে, অন্যরকম একটা ঘ্রাণ আসতেছে। আমার রাসূল বললেন, ও আলী, তোমার যেই খাবার আমাদের সামনে এসেছে, আমাদের সামনে যে খাবার নিয়ে এসেছো, এই খাবারের মধ্যে দুনিয়ার কোনো ঘ্রাণ পাওয়া যাচ্ছে না, যে ঘ্রাণ পাওয়া যাচ্ছে এটা তো জান্নাতি ঘ্রাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও আলী, এই খাবার কোথা থেকে এসেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ফাতেমাকে জিজ্ঞেস করে এসে ফাতেমা বলতে পারবে এই খাবার কোথা থেকে এসেছে। আলী ফাতেমার কাছে গেলেন, ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, যে খাবার তুমি সামনে পেশ করেছো, এই খাবারের মধ্যে মেশকাম্বরের ঘ্রাণ চলে আসতেছে, এই খাবার কোথা থেকে এসেছে? তখন ফাতেমা বললেন, ও স্বামী, আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করেছি, আমার আল্লাহ জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ। ব্যবস্থা করেছে কি? আল্লাহর কাছে রিজিকের অভাব নাই। তবে কি লাগবে? ইচ্ছা, নিয়ত। আমাদের অনেকে নিয়ত থাকে না।